আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি জাঙ্গালিয়া ২ নং ওয়ার্ড জাঙ্গালিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে। এই কেন্দ্রে এসে আমরা আমাদের সামনে আছেন বাংলাদেশের সাবেক সচিব শেখ একে মোতাহার হোসেন আমাদের সামনে উপস্থিত আছেন। আমি স্যারের সঙ্গে একটু কথা বলবো। তিনি হচ্ছে বাংলাদেশ জামাতে ইসলাম কালীগঞ্জ উপজেলা থেকে যিনি মনোনীত প্রার্থী খায়রুল হাসান সাহেব, ওনার প্রতিনিধি। আমি স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা এখন জাঙ্গালিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে আছি। এখানকার ভোটের কি পরিস্থিতি? আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমি তো কালীগঞ্জের মোট ১২৮টা কেন্দ্র মনে হয়, তার মধ্যে ৫-৬ কতগুলি ১২৪টা কেন্দ্র, তার মধ্যে আমি বক্তব্য ইউনিয়ন তারপর জাঙ্গালি ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র ঘুরলাম। আমি বলবো বাংলাদেশের অতীত ইতিহাসের তুলনায় সংস্কৃতির তুলনায় আজকে যে পরিবেশ, এটা সুন্দর পরিবেশ। এখানে ধানের শীষ, দাঁড়িপাল্লা, আজম খানের আমাদের কলম এবং আরেকটা আছে চেয়ার প্রতীক, সব দশ এখানে দেখলাম যে মিলেমিশে ওনারা ভোট পরিচালনা করছেন। সবচেয়ে বড় কথা হলো যে যদি জনগণ ভোটাররা সুন্দর সুশৃঙ্খল থাকে, দায়িত্ববান থাকে, তাহলে পরিবেশ সুন্দর থাকে, প্রশাসন সেখানে সহায়তা করতে পারে। প্রশাসনের কথা যেহেতু আসছে, প্রশাসনের সহযোগিতা কি পরিমাণ পাচ্ছেন, কতটুকু তৎপর তারা? আমি বলবো যে আমি এখানে প্রিসাইডিং অফিসার, তারপরে আমাদের পুলিং অফিসার, নির্বাচনী এজেন্ট সবাই মিলেই এখানে সুশৃঙ্খলভাবে সুন্দরভাবে পারস্পরিক সমস্ত শহরদের ভিত্তিতে নির্বাচন হচ্ছে। দু একটা জায়গায় যেমন আমি জাঙ্গালিতে শুনেছি একটু সমস্যা ছিল, সেখানে আর্মি যে স্ট্রাইকিং ফোর্সের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসছে এবং এখানে এত বড় একটা আয়োজনের মধ্যে দু একটা কেন্দ্রে যেটা হতে পারে, এটা আমি বলবো যে এটা দর্তর মধ্যে না। সার্বিকভাবে আমি বলবো যে সম্পূর্ণভাবে সুস্থ। কিছু দু একটা জায়গায় গোপনে হয়তো দু একজন কিছু এদিক দিয়ে বলতে পারে, এটা নির্বাচন পরিবেশকে খুব বেশি কলুষিত করেছে বলে আমি মনে করি না। আমি বলবো যে আমাদের বাংলাদেশ যে সুন্দর সুশৃঙ্খল নির্বাচন সম্পন্ন হয়, তাহলে সব দলে জয়ী হবে। আর যদি কোনো বিশৃঙ্খল অবস্থার মধ্যে কোনো একটি দল জয়ী হয় বা একজন প্রার্থী জয়ী হয়, তাহলে এটা বাংলাদেশের পরাজয়, এটা বাংলাদেশের জয় না। আমরা চাই বাংলাদেশের সমস্ত লোকই জয়ী হোক, এটা আমরা চাই, এটা আমাদের প্রত্যাশা। তো আজকের এই জাঙ্গালিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রের যে ভোটারের যে উপস্থিতি, তরুণ ভোটার যারা, নতুন ভোটার যারা, তাদের ভিতরে একটা নির্বাচনী আমেজ কিন্তু কাজ করতেছে। এই আমেজটা কি এখনও পাচ্ছেন আপনি? আমি যখন নাকি পাস করছিলাম, দুপুরের উদ্দেশ্যে গেলাম, তখন এখানে দেখেছি বেশ অনেক লোক ছিলেন। এখন দুপুরে নামাজের সময় এবং খাওয়ার সময় হয়তো ওনারা নাই। তো মহিলাদের উপস্থিতি আমি বেশি দেখলাম পুরুষদের তুলনায়। আমার মনে হচ্ছে যে 1/3 পুরুষদের উপস্থিতি 1/3 কম হতে পারে। পুরুষরা তাড়াতাড়ি স্মার্ট বেশি চলে গেছে, অথবা বিকেলে আইসা তারা দিবে। মহিলারা অনেক সংখ্যায় বেশি। বুঝলাম যে বাংলাদেশ ভবিষ্যৎ মহিলাদের উপর নির্ভর করতেছে। মহিলাদের অংশগ্রহণ, মহিলাদের স্বতঃস্ফূর্ত ভাবে জাতীয় বিনির্মাণে তারা সহযোগিতা করবে। আমাদের বলবো যে আমি সরকার সচিব ছিলাম, আমি সশ্রদ্ধ চিত্তে খালেদাকে স্মরণ করি। ওগুলি বলতে আমার যেহেতু ছিলাম বাংলাদেশ, আমরা একটা দুর্যোগের মধ্যে পার করেছি, কাজেই ওই সময় মহিলাদের যেই সার্বজনীনভাবে আমরা অনুভূতি দিয়ে দেশকে মহিলাদের আগে নিয়ে গেছি। আরও বলতে গেলে 1985 সনে এটা নর্থ গ্র্যান্ডের মাধ্যমে প্রথম আমাদের চাঁদপুর হাইমসরে শুরু হয়েছে আসলে। তারপরে আমাদের 1991 থেকে এটা বেশি শুরু হলো। তারপরে আমরা বিভিন্ন পর্যায়ে আসছি। কাজে আমাদের মহিলাদের যেই অগ্রগতি, যে উচ্ছ্বাস তাদের মধ্যে, এটা আমি মনে করি আমাদের বাংলাদেশকে বিনির্মাণে উন্নতি দিকে নিতে এরা অনেক বেশি সহায়তা। আজকে এই ভোটারদের উপস্থিতি মহিলাদের এটি প্রমাণ করে। দর্শক, তার মানে হচ্ছে জাঙ্গালিয়া ফাজিল মাদ্রাসার যে কেন্দ্র জাঙ্গালিয়া 2 আসনে, জাঙ্গালিয়া 2 যে ভোট কেন্দ্র আছে, এই জায়গাতে কিন্তু পুরুষ ভোটারদের চেয়ে মহিলাদের ভোটারের উপস্থিতির সংখ্যা এখনো পর্যন্ত বেশি। পুরুষদের ভোটারদের উপস্থিতি হয়তো বা দুপুরের পর থেকে সেটা আমরা দেখতে পাবো। আমাদের সঙ্গে এতক্ষণ কথা বলেছেন বাংলাদেশের সাবেক সচিব একে মোতাহার হোসেন সাহেব, যিনি বাংলাদেশ জামাতে ইসলামের কালীগঞ্জ উপজেলার খায়রুল হাসান সাহেবের প্রতিনিধি হিসেবে এখানে উপস্থিত আছেন। আমরা এখানে দেখেছি তরুণ এবং নতুন ভোটার যারা আছে তারা এই গেটের বাইরে অবস্থান করছে, তার মানে তারা হয়তো বা ভোট প্রদান করে ফেলেছে। আমরা বিশ্বাস করি যেভাবে কালীগঞ্জ থানায় শান্তিপূর্ণভাবে, নিরবিচ্ছিন্নভাবে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই এসে ভোট দিতে পারছে, আমরা নিঃসন্দেহে বলতে পারি বাংলাদেশের ইতিহাসে এটি হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, অন্যতম সফল একটি নির্বাচন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথেই থাকুন স্টার টেলিভিশনের। আসসালামু আলাইকুম।